ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর সাহস, দেশপ্রেম এবং নেতৃত্ব আজও কোটি মানুষের অনুপ্রেরণা। মাত্র 4 মিনিটে জেনে নিন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। 23 জানুয়ারি 1897 সালে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী, শৃঙ্খলাপরায়ণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন। 1920 সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষায় সাফল্য অর্জন করেন, কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি না করে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হয়ে ওঠেন। একাধিকবার ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে কারাবন্দী করে। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1939 সালেও পুনর্নির্বাচিত হলেও মতপার্থক্যের কারণে পরে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1941 সালে গৃহবন্দী অবস্থা থেকে তিনি গোপনে পালিয়ে আফগানিস্তান ও ইউরোপ হয়ে বিদেশে পৌঁছান। এরপর ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা চালিয়ে যান। পরবর্তীতে তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন এবং ঐতিহাসিক আহ্বান জানান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান অসংখ্য ভারতীয়কে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। 18 আগস্ট 1945 সালে তাইহুকুতে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। তবে তাঁর মৃত্যুকে ঘিরে বিভিন্ন মত ও বিতর্ক বহু বছর ধরে আলোচিত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহস, ত্যাগ এবং দেশপ্রেম আজও ভারতবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক। তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা দিয়ে যাবে। জয় হিন্দ। এমন আরও ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।